ঋণের বোঝা বাড়ছে অসমের। এবার বিদ্যুৎ ধার নিচ্ছে অসম। কেন্দ্র থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ ধার নেবে অসম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। বুধবার রাতে অনুষ্ঠিত রাজ্যের ক্যাবিনেট সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। পাৱাৰ শৰ্টেজ হৈ আছে, সেই পাৱাৰ শৰ্টেজ পূৰণ কৰিবৰ বাবে যোৱাকালি কেবিনেটে ভাৰত চৰকাৰৰ শক্তি পলিচিৰ অধীনত 500 মেগাৱাট পাৱাৰ 25 বছৰৰ কাৰণে ক্ৰয় কৰিবৰ বাবে অনুমোদন দিয়ে আৰু প্ৰতি ইউনিটত 5 টকা 79 পইচা দৰত এই আমি পাৱাৰ কিনিব পাৰিম আৰু ইয়াৰ দ্বাৰা আমাৰ বৰ্তমান যি অকণমান পাৱাৰৰ শৰ্টেজ আছে সেইখিনি আমি পূৰণ কৰিব পাৰিম। তবে ঋণের বোঝা বাড়লেও বুধবার এই ক্যাবিনেটে একাধিক আশার কথাও শুনিয়েছেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে আইআইএম। খুব শীঘ্রই প্রথম আইআইএম পাচ্ছে অসম। পলাশবাড়িতে হবে আইআইএম ক্যাম্পাস, জানান মুখ্যমন্ত্রী। পৰহি দিনাৰ কেবিনেটত গুৱাহাটীত আইআইএম ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ মেনেজমেণ্ট প্ৰতিষ্ঠাৰ অনুমোদন দিয়ে আৰু গুৱাহাটীত ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ মেনেজমেণ্ট প্ৰতিষ্ঠা হ'লে এইখন উত্তৰ পূৰ্বৰ দ্বিতীয় ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ মেনেজমেণ্ট হ'ব আৰু ভাৰতৰ 22nd ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ মেনেজমেণ্ট হ'ব। আমাৰ আইআইএমৰ পাৰ্মানেণ্ট কেম্পাছ পলাশবাৰীত হ'ব আৰু এই আইআইএমখনত আইআইএম আহমেদাবাদে মেন্টৰিং কৰিব। এখানেই শেষ নয়, রাজ্যে ক্যান্সার প্রতিষ্ঠানগুলোয় রোগীদের ফি বাড়িয়ে দেওয়া বা বসুন্ধরা 3.0 প্রকল্প নিয়ে যে তথ্যহীন সংবাদ পরিবেশন করা হচ্ছে, সংবাদ মাধ্যমকে তা থেকে বিরতি থাকার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নামঘৰ, গীৰ্জা, মছজিদ বা যিমান আছে গাঁৱত প্ৰতি বিঘাত মিছন বসুন্ধৰাৰ প্ৰিমিয়াম হ'ল 500 টকা। গতিকে ইয়াতে আকৌ মানুহক এটা ভয় খুৱাই দিছে যে 2.5 লাখ টকা ল'ব। গতিকে মই ভাবো যে আনভেৰিফাইড নিউজ কৰিব নালাগে। গুৱাহাটী বা আন জেগাত যদি প্ৰফিট মেকিং স্কুল আহে বা প্ৰফিট মেকিং অনুষ্ঠান আছে তেওঁলোকৰ কাৰণে আমি ফুল ফিজ ল'ম, কিন্তু আমাৰ গাঁৱৰ নামঘৰ, স্কুল, অনুষ্ঠান প্ৰতিষ্ঠান এই গোটেইবিলাকে মাত্ৰ মিছন বসুন্ধৰাত প্ৰতি বিঘাত 500 টকা দিব লাগে, তাতকৈ দিব নালাগে। রাজ্যের ক্যান্সার প্রতিষ্ঠানগুলোয় রোগীদের অগ্রিম ফি বাবদ যে 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, ক্যাবিনেটে সেটা প্রত্যাহার করে নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।